হেই গাইস, হোয়াটস আপ? আশা করি আমরা সবাই ভালো আছি। তো আমার যে দুইটা ম্যাজিক ছিল, একটা হলো 4 কার্ড মন্টে টম ম্যাট্রিক স্টাইল, দ্যাট মিনস যেটা ঝামেলা আছে ম্যাজিক, এবং আমার যে স্টাবন কাপলস বা ঘাওড়া কাপলস, এই দুইটা ম্যাজিক যেটার নাম ছিল অ্যাট লাস্ট অল টুগেদার। যারা এখনও ম্যাজিকটা দেখি নেই, আমরা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে আসতে পারেন। খুবই ছোট ভিডিও, আমি আই কার্ডও দিয়ে দিব, আপনারা একটু ঘুরে আসতে পারেন। ওকে, এই দুইটা ম্যাজিকে মোরলেস সেম মুভ ইউজ করা হয়। তো দুইটা ম্যাজিকের টিউটোরিয়াল আমি এর জন্য একসাথে পোস্ট করছি। সো এখানে আসলে ম্যাজিক টিউটোরিয়ালটা দেখার আগে আমাকে জাস্ট দুইটা মুভ শিখতে হবে। এই দুইটা মুভই আসলে এই দুইটা ম্যাজিকে ইউজ করা হয়েছে। সো মুভ দুইটা আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা হলো আমি কিভাবে 4টা কার্ডে ট্রিপল লিফট করব, অর্থাৎ 3টা কার্ড উঠাবো, এবং আরেকটা হলো আমি কিভাবে 3টা কার্ডে 2টা কার্ড উঠাবো, দ্যাট মিনস ডাবল লিফট। সো আমি ট্রিপল লিফট আর ডাবল লিফট মুভটা দেখানোর একটু চেষ্টা করতেছি। ওকে, সো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে 4 কার্ডে ট্রিপল লিফট করতে হয় এবং 3 কার্ডে ডাবল লিফট করতে হয়। খুবই ইজি। 4টা কার্ড আছে, আমাকে উপর থেকে 3টা কার্ডকে একবারে ফ্লিপ করতে হবে। ওকে, সো মানে লিফট করতে হবে আর কি। সো আমি করবো কি, আমি এভাবে একটা মেকানিক্স গ্রিপে ধরবো। এটা একটা মেকানিক্স গ্রিপ, ফোন যেভাবে ধরি, ধরার পরে এই বাম সাইডে যে টপ কর্নার আছে, এখানে থাম্ব দিয়ে কর্নার থেকে নিচের কার্ডটা বাদে বাকি 3টা কার্ডকে একবারে পুশ করব। সো দেখতে পাচ্ছেন এখানে 3টা কার্ড আছে। সো আমি যখন একটুখানি পুশ করব, একটুখানি আউটজগ হবে এখানে 3টা কার্ড। এই 3টা কার্ডকে একবারে উঠে আমি এভাবে ফ্লিপ করে আবার স্কোয়ার করে নিব হাত দিয়ে। সো এটা একটা কার্ড দেখালাম ট্রিপল লিফট। এরপরে আবারও আমি যখন সোজা করে রাখবো, একইভাবে আমি থাম দিয়ে পুশ করব এবং এটা ফ্লিপ করে রেখে দিব। সেটা বোঝা যাবে না দ্রুত করলে যে আমি 3টা কার্ড নিছি। ওকে, সো অলওয়েজ এই ইন্ডেক্স ফিঙ্গারটা সামনে রাখার চেষ্টা করবেন, তাহলে যখনই কার্ডটা আসবে এই ইন্ডেক্স দিয়ে আপনি স্কোয়ার করে ফেলতে পারবেন, তাহলে 2-1টা কার্ড এলোমেলো বোঝা যাবে না। ওকে, সো প্রথমে ট্রিপল লিফট করার পর একটা কার্ড রেখে দিলাম। এরপরে আমার কাছে 3টা কার্ড আছে, 3টা কার্ডে আমি ডাবল লিফট করব। সো সেম প্রসেস, 2টা কার্ডকে পুশ করব, একটুখানি আউটজগ হবে, এটা উঠে রাখবো, স্কোয়ার করব, উঠে রাখবো, স্কোয়ার করব, তারপরে সিঙ্গেল লিফট। সো ট্রিপল লিফটে যে প্রসেসটা সেটা আরেকভাবেও করা যায়, সেটা আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। ওকে, আরেকভাবে যেভাবে ট্রিপল লিফটটা করা যায় সেটা হলো, এই 4টা কার্ড আছে, আমি আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমার নিচের কার্ডটাকে একটুখানি বেন্ড করব। একটুখানি বেন্ড করলে এখানে 3টা কার্ডের একটা পাইল উপর উঠবে, এই 3টা কার্ড উঠে আমি ফ্লিপ করব, আবার নিচেরটা বেন্ড করব, আবার ফ্লিপ করব। সেমভাবে আমি ডাবল লিফটের জন্য আমি নিচের কার্ডটা এরকম করলে, একটুখানি বেন্ড করলেই হয়ে যাবে। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ট্রিপল লিফটের জন্য নিচের কার্ডটাতে আমি বেন্ড করব, উপরের 3টা কার্ড রাখবো, আবারও বেন্ড করব, উপরে 3টা কার্ড রাখবো, এটা রেখে দিব। তারপরে আবারও 2টা কার্ড দেখানোর জন্য এখানে একটা বেন্ড করব, রাখবো, আবার বেন্ড করব, রাখবো। ওকে, সো আমি নর্মালি এটা খুব একটা বেশি করার প্রেফার করি না, এটা কারণ হলো কার্ডগুলো বাঁকা হয়ে যায়। ওকে, সাথে সাথে আবার ঠিক করে নেওয়াটাই বেটার। তো লেটস গেট ইনটু দ্য মেইন টিউটোরিয়ালস। ওকে, সো প্রথম যে ম্যাজিকটা আমার, সেটা হলো 4 কার্ড মন্টে বা ঝামেলা আছে। এটার জন্য আমার 4টা কার্ড লাগবে। 4টা কার্ড হলো আমার 2টা জোকার এবং একটা এস অফ ডায়মন্ডস এবং একটা 4 অফ ক্লাবস। ওকে, সো সেট আপটা হবে এরকম, সবার নিচে থাকবে 4 অফ ক্লাবস, তার উপরে থাকবে এস অফ ডায়মন্ডস, তারপরে 2টা জোকার। ওকে, সো এইটা হলো সেট আপ। দেখতে পাচ্ছেন 2টা জোকার, এস অফ ডায়মন্ডস, 4 অফ ক্লাবস। তো বটমে 4 অফ ক্লাবসটা থাকবে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এস অফ ডায়মন্ডসের 3 নাম্বার পজিশনে আছে। ওকে, সো আই এম রেডি ফর দ্য ট্রিপল লিফট। সো আমি বলবো যে আমি 3টা ভিন্ন ডেক থেকে 3টা একই রকম কার্ড নিয়েছি, সেটা হলো এস অফ ডায়মন্ডস। সো সেটা শো করবো কীভাবে, প্রথমে আমি ট্রিপল লিফট করে দেখাবো এটা এস অফ ডায়মন্ডস, আবারও ট্রিপল লিফট করে রেখে দিব, এই কার্ডটা সাইডে রাখবো, আবার ডাবল লিফট করব, দেখাবো আবার এস অফ ডায়মন্ডস, আবারও ডাবল লিফট করে রাখবো, এটা রাখবো। সো আমার কিন্তু 2টা এস অফ ডায়মন্ডস দিয়ে দেখায় আমি 2টা জোকারকে হাইড করে ফেললাম। এরপর আমি একটা সিঙ্গেল কার্ড দেখাবো, এস অফ ডায়মন্ডস, এটা রেখে দিব আর বলবো দিস ইজ দ্য মানি কার্ড। ওকে, তো
দ্য 4 অফ ক্লাবস ইজ দ্য মানি কার্ড। তো সবাই ভাবলো ঠিক আছে, আমি তো বলেই নিছি যে 3টা ভিন্ন ডেক থেকে 3টা একই রকম কার্ড নিছি। তো এখন 4 অফ ক্লাবসটা সবার উপরে আছে, আমি করব কি প্রথমে 4 অফ ক্লাবসটাকে একটা নিচে নিব, তারপর আবার এস অফ ডায়মন্ডসকে নিচে নিব। সো আমার পজিশনটা এখন এরকম, অর্থাৎ 4 অফ ক্লাবসকে আমি 3 নাম্বার পজিশনে নিছি। তারপর আমি একই জিনিস আবার রিপিট করব, অর্থাৎ এখন যেহেতু এটা 3 নাম্বার পজিশনে, আমি আবার ট্রিপল লিফট করব, আবার ডাবল লিফট করব, সিঙ্গেল লিফট করব, কইরা বলবো যে 3টা 4 অফ ক্লাবস নিয়েছিলাম। তো আমি অবাক হব করতে যায়, ওকে এখানে একটা 4 অফ ক্লাবস, আচ্ছা তাহলে বলবো এর পরেরটা হয়তো এস অফ ডায়মন্ডস, না আল্লাহ এর পরেরটাও 4 অফ ক্লাবস, এটা ডাবল লিফট ছিল। তাহলে প্রথমে ছিল আমার ট্রিপল লিফট, ওইটা একটা 4 অফ ক্লাবস, তারপরে আমার ডাবল লিফট, ওইটা একটা 4 অফ ক্লাবস, তারপরে আবার সিঙ্গেল লিফট, তো এখন আবারও 4 অফ ক্লাবস, তার মানে একটা এস অফ ডায়মন্ডস। তো এটা হলো মানি কার্ড। তো আমি বলবো আচ্ছা আমি ভুল বলছিলাম, মানি কার্ডটা হলো এস অফ ডায়মন্ডস, এটা ফলো করবেন কোথায় যাচ্ছে। সো অলরেডি একটা সারপ্রাইজিং থিং হয়ে গেছে যে আমি একবার 3টা 4 দেখাইছি আর একবার 3টা এস দেখাইছি। সো এখন আমার পজিশনটা এরকম। সো আমি কিন্তু অলরেডি রেডি আবারও ট্রিপল লিফট করার জন্য যখন আমি জোকারটাকে দেখাবো। বাট এখানে আমি একবার শাফল করবো। শাফলটা হলো কি, আমি জাস্ট একবার অর্ডারটা চেঞ্জ করব, আবার অর্ডারটা চেঞ্জ করবো, তাহলে আবার এই অর্ডারে এসে পড়বে। ওকে, সো কীরকম 1 2 3 4, আবারও 1 2 3 4, তো আমি আবার আগের পজিশনে এসে পড়ছি। সো এখন আমি আবারও ট্রিপল লিফট, ডাবল লিফট, সিঙ্গেল লিফট ফলো করব। সো ট্রিপল লিফট, এটা একটা জোকার, ও মাই গড, আবার ডাবল লিফট, এটা একটা জোকার, ও মাই গড, তারপর একটা সিঙ্গেল লিফট, এটাও একটা জোকার, অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো এ জোকার। সো লাস্ট জোকারটা আমি যখন দেখাই, তখন এই জোকারটা রাখার সাথে সাথে এই জোকারটা দেখাই। সো তখন মনে হয় ও মা, একটু আগে সব দেখাইলো 4 আর এস, আর এখন 4টাই হলো জোকার। সো দ্যাট ওয়াজ দ্য 4 কার্ড মন্টে। টম ম্যাট্রিকের ম্যাজিকের প্রথম দেখছি, অস্থির একজন ম্যাজিশিয়ান। সো তার থেকে ফলো করে আমি ম্যাজিকটা করলাম। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। সো লেটস গেট ইনটু দ্য সেকেন্ড টিউটোরিয়াল। আচ্ছা, তো সেকেন্ড যে টিউটোরিয়ালটা আমার, সেটার নাম হচ্ছে অ্যাটলাস অল টুগেদার। আমি যতই কাপলদের আলাদা করে রাখি এর একসাথে হয়ে যায়। সো এটার জন্য আমাকে সবকটা কিং কুইনকে আলাদা করতে হবে প্রথমে, এবং আলাদা করার পরে আমি একটা ডেফিনিট অর্ডারে কিন্তু এদেরকে সাজাইছি। অর্ডারটা আমি বলে দিচ্ছি: কুইন অফ স্পেডস, কিং অফ হার্টস, কিং অফ ডায়মন্ডস, কুইন অফ ক্লাবস। 2টা ব্ল্যাক কুইনের মাঝখানে 2টা রেড কিং, তারপরে কিং অফ স্পেডস, কুইন অফ হার্টস, কুইন অফ ডায়মন্ডস অ্যান্ড কিং অফ ক্লাবস। 2টা ব্ল্যাক কিংয়ের মাঝখানে 2টা রেড কুইন। সো অর্ডারটা যেভাবে, মানে উপর থেকে নিচে হোক, নিচ থেকে উপরে হোক, এই অর্ডারে আপনাকে প্রথমে কার্ডটা সাজায় নিতে হবে। ওকে, আশা করি জিনিসটা দেখতে পাচ্ছেন। সো এখন আমি বলবো যে আমি এই কার্ডগুলোকে এখন, মানে যত আমি কাপলদের আলাদা করতে চাই, আলাদা হইতে চায় না, তো এদেরকে আলাদা সব করে আলাদা করে ঘুটা দিছি। আসলে আমি কোনো ঘুটা দিইনি, আসলে আমি একটা অর্ডারে সাজায় রাখছি। তো যতবারই আমি কার্ডগুলোকে কাট দিই না কেন, এদের কিন্তু অর্ডারের কোনো চেঞ্জ হবে না। ওকে, যতবার খুশি আমি কার্ড দিতে পারি, স্পেকটেটর কার্ড দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি একটা কনভিন্সিং কার্ড দিয়েছিলাম, যেটা সাফল্যের মতো মনে হয়েছে, যে আমি কার্ডগুলো যখন নিচে নিছি উপর থেকে নিছি, আর যখন উপরে রাখছি নিচ থেকে নিছি। নিচে নেওয়ার সময় উপর থেকে নিছি, আর উপরে রাখার সময় নিচ থেকে দিছি। সো নিচে নেওয়ার সময় উপরের থেকে, আর উপরে রাখার সময় নিচে। সো এটা একটা কাট, এটা না পারলেও সমস্যা নেই, নর্মাল কাট দিতে থাকবো। আমরা কোনো থরো সাফল দিব না, ঠিক আছে? এরকম কোনো সাফল দিব না। সাফল দিলেও সেটা যাতে কাটের মতো হয়, কাট জাস্ট একটা সিম্পল কাট। ওকে, তখন পর্যন্ত কোনো অর্ডার চেঞ্জ হয় নাই। এরপর আমি 4টা কার্ড দুই পাশে রাখবো, যে কত আর একসাথে থাকবি এমনি করে বইলা একসাথে রাখবো। তারপরে যে কোনো একটা পাশ থেকে নিয়ে আমি সেম আগের মতো একটা ট্রিপল লিফট করবো। সো ট্রিপল লিফট হলো কুইন অফ ডায়মন্ডস। তো এটা দেখাবো না, কারণ এটা তো অ্যাকচুয়ালি কুইন অফ ডায়মন্ডস না, এটা হলো কিং অফ স্পেডস। এবং এখান থেকে উপরের কার্ডটা নিব, এটা হলো কুইন অফ স্পেডস। সো এটা কিন্তু সেলফ ওয়ার্কিং, অটোমেটিক হবে। তো বলবো কুইন অফ স্পেডসের সাথে এটা মিলবে না, এই প্রেম একটা গান গাবো, গাওয়ার পর দেখাই দিব তারা নিজেকে ডেকে ফেলেছে। তো প্রথমবার আমি করছি বাম পাশ থেকে ট্রিপল লিফট, এবার আমি ডান পাশ থেকে করবো। তো এখন কিন্তু এখানে একটা কার্ড কম, সো এখন এখানে আমি করবো ডাবল লিফট। সো একটা ডাবল লিফট করবো, দেখাবো কিং অফ ডায়মন্ডস, এটা নিব, দেখাবো না কারণ এটা অ্যাকচুয়ালি তো কিং অফ ডায়মন্ডস না। ওকে, আর এইখান থেকে উপরের কার্ডটা নিব, সো কুইন অফ হার্টস, এই প্রেম। সো এরাও কিন্তু মিলে যাবে। সো বলতেছি কীরকম হবে প্রসেসটা: এখান থেকে ট্রিপল লিফট, এখানে উপরের কার্ড, আবার এখান থেকে ডাবল লিফট, এখানে উপরের কার্ড। ওকে,
তারপরে আমার এই দুইটা পাইল হাতে থাকবে, এই দুইটা পাইলে যে কোনো উপরে যে কোনোটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ধরলাম এটার উপরে এটা দিলাম, তারপরে এটাকে কাট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যতবার খুশি কাট দেওয়া যাবে, কাট দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে উপরের কার্ডটা নিব, খেয়াল রাখতে হবে এখন কিন্তু সিঙ্গেল লিফট, একটা কার্ড উঠাবো, এটা কি কুইন অফ ক্লাবস। তারপরে আমি করব কি, এখানে একটু মডিফাইড সেকেন্ড লিফট, সেটা হলে আমি নিচের দুইটা কার্ডকে উপরে নিয়ে আসবো। সো মডিফাইড ডাবল লিফট অনেকটা এরকম যে আমি আসলে নিচের দুইটা কার্ডকে ডাবল লিফট করব উপরেরটা সরায়। সেটা খুবই সোজা করা, এভাবে করে কার্ডটাকে ধরবো, ধরে উপরের কার্ডটাকে আমি ডিল করব বাম হাতে, আর এই দুইটা কার্ডকে একসাথে দেখাবো। সো এটার মধ্যে কিন্তু দুইটা কার্ড আছে, ওকে। সো খুবই সোজা, এভাবে ধরে এই দুইটা কার্ডকে একসাথে দেখাবো, দেখে দুইটা কার্ডকে আবার ফ্লিপ করে দিব, তারপর এটা রাখবো। বাট আলটিমেটলি এটা কিন্তু একটা কুইন অফ ক্লাবস। তারপরে আমি বলবো তারা ডাকে এই প্রেম, বাস সুন্দর করে তারা এসে বললো, আর এই দুইটাতে একসাথে থাকবে। সো খুবই সেলফ ওয়ার্কিং একটা প্রসেস, জাস্ট আমাকে ট্রিপল লিফট আর ডাবল লিফটে পারলে আমরা এই ম্যাজিকগুলো খুব সহজে পারবো। সো গাইস, আজকে এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা যদি করে ফেলেন, ইট উইল মেক মাই ডে। থ্যাংক ইউ গাইস।